সোয়াবিনের এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে, এত দারুণ হয় খেতে। কড়াইতে দেখো জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে সোয়াবিন আর লবণ দিয়ে একটু সেদ্ধ করে নেবো। এদিকে পালং শাক আর ধনেপাতা একটু হালকা গরম জলে ভাপিয়ে নিলাম, দিয়ে বরফ জলের মধ্যে দিলাম, তাহলে গ্রিন কালারটা ঠিকঠাক থাকে। এদিকে সোয়াবিনের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বেসন আর পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো দিয়ে দেবো হচ্ছে লবণ, দিয়ে ভালো করে সয়াবিনটাকে মেখে নেবো। দেখো মাখাটা আমার হয়ে গেছে, তারপরে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এক এক করে সয়াবিনগুলো সমস্ত ভেজে নেবো। তারপরে একটা মশলা করে নেবো আদা আর লঙ্কা। এদিকে সয়াবিনটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। কড়াইতে তেল ছিল, জিরে তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, যে আদা আর লঙ্কা বেটে রেখেছি ওটা দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, আর দিলাম ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেবো। একটু লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মশলা কষাতে হবে। কষানো হয়ে গেলে তারপরে আমি যেই ধনেপাতা আর পালং শাকটা বেটে রেখেছি ওটাকে দিয়ে দিলাম, পরিমাণ মতো একটুখানি গুড় ফেলে দিলাম, আর ভাজা সয়াবিনগুলোকে দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দেবো একটু জল। যেই ভালো করে মশলা সয়াবিন থেকে তেল ছেড়ে যাবে, তারপরে একটু গরম মশলা দেবো আর হচ্ছে ঘি ফেলে দেবো। ভালো লাগলে অবশ্যই